এদিকে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগে পলাশ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। ভাইকে হারানোর পর ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বোন জ্যোৎস্না আক্তার। বিয়ের 6 মাস না পেরোতে স্বামীকে হারিয়ে একই আর্তনাদ স্ত্রী মরিয়ম আক্তারেরও। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কদমতলী এলাকায় দুর্বৃত্তরা এলোপাতাড়ি কোপায় পলাশকে। বিচ্ছিন্ন হয়ে যায় তার 2 হাতের কবজি। পলাশ ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে চালানো হয় এই হত্যাকাণ্ড। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা। আমরা রাষ্ট্রের কাছে বিচার চাই। আমার ভাইরা যে নির্মমভাবে মারছে, 2টা হাত নিয়ে গেছে। আল্লাহ, এইভাবে কিভাবে মানুষকে মারে? আমার বিয়ে হয়েছে 5 মাসও হয় নাই। এর মাথায় আমার হাজবেন্ডকে যারা এইভাবে মারছে তাদের যেন পর্যাপ্ত পরিমাণে বিচার হয়। অপরাধীদের গ্রেপ্তারে ডিবি ও সিসিটিসি সহ পুলিশের একাধিক ইউনিট মাঠে নেমেছে। আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের থানা পুলিশ, জেলা পুলিশের অন্যান্য ইউনিট, অর্থাৎ আমার ডিভিশনের অন্যান্য ইউনিট, ডিবি, সিটিটিসি প্রত্যেকটা ইউনিট কাজ করছে। যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার ইতিমধ্যে টিম বাইরে আছে। কিছু তথ্য আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে নাম বলছি না। আমরা আশা করছি যে খুব শীঘ্রই যারা এই ঘটনায় জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। এই ঘটনায় সবুজবাগ থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন নিহত পলাশের বড় বোন। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।